আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আরবি, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ চারটা গুণ বলতে লাগলেন। আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন না, অহংকার করতে পারে। আপনারা করেননি? না না, আপনার তো ওলিয়া উলিয়া, এরা তো সব কুতুব দেখতেছি। কয় না, দেখেন না, এই বৃহত্তর রোহিতপুর এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়ে দিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? ঠিক কিনা? রাগ করেন না, মাআযাল্লাহ, সব না, ভালো মানুষ আছে। দেখবেন কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, আমি কিন্তু হক আদায় করার কথা বলতেছি সবার সম্পর্কে, কেউ যদি দেখবেন এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিককে সালাম দেন না। কথা কেন? কেন আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমি বড় হুজুরের সালাম দেও, বড় হুজুরের পাবলিক সালাম দেয়, ঠিক মতো উত্তর দেয় না, মাথা নাড়ায়। কথা কন না কেন? হ্যাঁ, এটা কি, এটা কি শুরু হইল? খের ওয়াজ বড় হুজুরের দিকে যাইতেছে গা। আপনি চিন্তা করলেন, শুনছি ওয়াজে বড় বড় আলেমদের সাথে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, আল্লাহ ভালোবাসেন। বড় হুজুর যাইতেছে, কোন হুজুর একটু মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে। আর যারা খাদিম তাকে রাখো, সরেন সরেন, হুজুরের সাথে মুসাফা করা যাবে না, তাড়াতাড়ি সরেন, সব সরাই দিছে, মুসাফা করতে সুযোগ নাই। কিন্তু মুসাফার সময় হুজুরের হাতে যদি একটু হাদিয়া ধরাইয়া দিতে পারেন, হাদিয়া, হ্যাঁ কি তৈল হাদিয়া, বুঝছেন? হাদিয়া, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিতে পারলো না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনরে দেন। কথা বলেন, কি হলো, কি হচ্ছে? মসজিদের ইমাম সাহেব জুমাবারে ওয়াজ করতে পারে না ঠিক মতো, কারণ উনার সভাপতি সুদ খায়, ছায়া রেখে সুদের ওয়াজ করবো, বেচারা বসে রয়েছে, ওয়াজ করলে চাকরি থাকতো না। হুজুর কাছে বাদ দে সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ শুরু করে দিস, শুরু করছে ঘুষের ওয়াজ। বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি, সাবেক দারোগা, খাইতে খাইতে পেট বম্বাস্টিক মার্কা করে ফেলেছে। কয়তলে তো বিপদ আর একটা বেশি দেখতেছি, কয়টাও বাদ। কয়তলে আল্লাহ যা করে, এখন ওয়াজ করি, যারা জায়গা জমি দখল করে পাবলিককে মাইরে খায়, চান্দাবাজি করে, রাস্তাঘাটে টাকা পয়সা মাইরে খায়, হের ওয়াজ করে দিই, দিছে ওয়াজ, সামনে দেখে কেশিয়ার, সাবেক চেয়ারম্যান।
কই আল্লাহ, আমি কোনটা করতাম? এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। ইমাম সাহেব ছিল সালাক, গেছে গা গুরুস্থানে, মাটির নিচের ওয়াজ, শুধু মাটির নিচে যেটা আছে, মরে গেছে যেটা, হেঁটের ওয়াজ শুরু করছে। সভাপতি কয় মাশাআল্লাহ, সেক্রেটারি কয় আলহামদুলিল্লাহ, ক্যাশিয়ার কয় জাযাকাল্লাহ, আগামী সপ্তাহে 500 বেতন বাড়াইয়া দিলাম। কি কারবার চলতেছে সমাজে, চলতে আস, সমাজ নষ্ট। এই মিম্বরে বসে সত্য কথা বলো, এটা রাসূলের চেয়ার, এটা সিদ্দিক আকবরের চেয়ার। কষ্ট নিচ্ছেন আমার কথায়? এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, এবার আপনারা শুনেন, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করবেন না। আপনি যদি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পারবেনি আল্লাহ? এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানাইছেন, কথাগুলা কান খাড়া করে শোনো। আপনার ঢাকা শহরে বাড়ি আছে, এলাকায় ফ্যাক্টরি আছে, নিজের গ্রামে আসার সময় বাবুবাজার ব্রিজে অথবা কদমতলিতে কোনো একটা জায়গায় গাড়ি জ্যামে পড়ে গিয়েছে, আপনি কোটি টাকা দামের গাড়িতে বসা, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, আপনার গাড়ি এক্সট্রেল, আপনার গাড়ি হেরিয়ার, কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, রাস্তায় গাড়ি জ্যামে পড়ে গিয়েছে, আপনার গাড়ির গ্লাসের সামনে এসে একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে, এই জন্য কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। আল্লাহ তাআলা আমাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে, আপনার কাছে আমি বেশি টাকা চাই না। আমার ঘরে আমার মা বাপ অসুস্থ, প্যারালাইসিস, বাচ্চাদেরকে 3 বেলার খাবার দিতে পারি না, ঠান্ডা যাচ্ছে, 250 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিতে পারি না, মাকে 2টা টাকা দিয়ে একটা প্যারাসিটামল কিনে দিতে পারি না। টাকাওয়ালা, আপনি এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস আর সিরামিক ফিট করা ঘরে ঘুমান, আর আমার ঝুপড়ি ঘরে বৃষ্টি পড়ে, আপনার কাছে বেশি কিছু চাই না, আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। 1000 টাকা লাগবে না, লাখ টাকা 100 টাকা লাগবে না, মাত্র 5টা টাকা দিয়ে যান। টাকাওয়ালা কান খাড়া করে শোনো, আপনি ফকিরকে 5 টাকা দিলেন না, গাড়ির গ্লাস আপনি খুললেন না, আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুলে গরিবের হাতে যদি 5 টাকা দেন আপনার সোসাইটিতে ধরবে, আপনার ইজ্জত চলে যাবে, এই জন্য আপনি 5টা টাকা দিলেন না। আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, বাহিরের ধুলোবালি ঢুকে যাবে, এই জন্য আপনি গাড়ির গ্লাস খুললেন না। টাকাওয়ালা, অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আড্ডা মারবার জন্য কেএফসিতে যখন বসেন, চাইনিজ রেস্তোরাঁয় বসেন, এলাকার ভালো ভালো রিসোর্টে বসেন, আড্ডা মারেন, 2, 4, 5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন, আসার সময় ওয়েটারকে 500, 1000 টাকা টাকার গরম দেখাইয়া, ভাব ধরে গুন্ডামি করে টাকার গরম দেখাইয়া ওয়েটারকে 500, 1000 টাকা বকশিস করেন। কথা বলেন না কেন? ওয়েটারের আলাদা বেতন আছে, এরপরে আপনি বকশিস দেন। অথচ আপনি যখন রিক্সায় উঠেন, বৃদ্ধ রিক্সাওয়ালা আপনাকে টেনে টেনে মাথার গাম পায়ে ফেলে আপনার বাসায় নিয়ে যায়, যাওয়ার পরে বলছে, বাবা এই বয়সে আল্লাহ তাআলা আমাকে রিক্সা চালাইতে দিছে, আমি বৃদ্ধ মানুষ রিক্সা চালাই, তোমাকে আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছে বাবা, বিপদ না থাকলে বৃদ্ধ বয়সে আমি রিক্সা চালাইতাম না, দিও আমাকে যাওয়ার সময় 5টা টাকা অতিরিক্ত বকশিস দিয়ে যাইও, 5টা টাকা আমি রিক্সাওয়ালাকে বেশি দিয়ে যাইও।
টাকাওয়ালা রিকশার ড্রাইভার আপনার কাছে কেন অতিরিক্ত 5 টাকা বেশি চাইল? এই জন্যে আপনি তার 14 গোষ্ঠী তুলে গালি দেন। কথা কয় না কেন? সুযোগ পাইলে নিজের হাত দিয়ে চড় থাপ্পড় দেয়। কথা বলেন। আপনি টিন লাগাবার পয়সা ছিল না, ঘরে বৃষ্টির পানি পড়তো, আজ তার ছেলে মেয়েকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে বাবা? বলেন কে? অহংকার করা যাবে? এই যে পৃথিবীর একটা উন্নত মুসলিম রাষ্ট্রের নাম তুরস্ক, আপনারা অনেক শুনেছেন, এই কথাগুলো শোনেন। পৃথিবীর মুসলিম রাষ্ট্রের একটা উন্নত, যেটা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে চায়, নেটোর সদস্যভুক্ত দেশ, আর 100 বৎসরের মুসলিম সালতানাত যেখানে ছিল, সেই তুরস্ক কয়েক সেকেন্ডের ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে। ঠিক না? কি হয়ে গেল? পত্রিকা দেখলাম রিপোর্টে গতকালকে একজন লিখতেছে ওখান থেকে যে আমি এক বাসার 8 তলায় ভাড়া থাকতাম, আমি 3 মাসের ভাড়া দিতে পারিনি, আমাকে মালিক ঘর থেকে বাইর করে দিছে, আমার সব রাইকা আমাকে বস্তার কাপড় টুপড় দিয়ে আমার বাইর করে দিছে, আমি বাচ্চাদেরকে নিয়ে কই যাবো? আমি সরকারি তাঁবুতে আশ্রয় নিছি। আজকে দেখি আমার এই মালিকও আমার তাঁবুতে আশ্রয় নিছে। কি বুঝলেন? বাড়িওয়ালার বাড়ি ভেঙে গিয়েছে, সেও তাঁবুতে আশ্রয় নিছে। রব সব করতে পারে। এজন্য আমি ছোট মানুষ, আমার কথাগুলা মানবার দরকার নাই, কিন্তু আমার কথা তো আমার না, কোরআনের রবের কথা। আল্লাহর ওয়াস্তে রব বলতে চায় সব ক্ষমা করে দিতে পারি, অহংকার ক্ষমা করতে পারি না। এজন্য মুআল্লিমুল মালাইকা শয়তান আযাজিল ফেরেশতাদের শিক্ষক ছিল, একটা অন্যায় করছে, রব বলেছেন ফাখরুজ, বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, বের হ। অভিশপ্ত জালেম শয়তান কতদিনের জন্য? ইলা ইয়াউমিদ্দিন, ইলা ইয়াউমে ইউবাসুন, একবার হিসাবের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত বের হয়ে যা। আমার সামনে তুই ভাব ধরস, আমার সামনে। এই জন্য এগুলো করবেন না বাবা। আজকে যে রমজান আসছে, আমার লজ্জা হয়, আমার দেখতেও কষ্ট হয়। এক মায়ের 2 ভাই, ভাই তাকে 10 তলায়, আরেক ভাই তাকে গাছ তলায়। নাই নাই, কেন এগুলো হবে? আপনার ঘরে 10টা আইটেমের ইফতার, 15টা আইটেমের সেহরি, আর আপনার পাশের ঘরের বাচ্চারা কাঁদতেছে পানির গ্লাস হাতে নিয়ে, খাবার নাই। আফসোসের দুনিয়া। কোথায় ছিল ইসলামের সামাজিক শিষ্টাচার? আর কোথায় নিয়ে গিয়েছেন আপনারা? আর কেমনে ভাব ধরে বলেন জান্নাতে যাইবেন? আমাদের ভাব ধরা হয়েছে কি? কেউ রাগ করেন, আপনাদেরকে রাগ করার জন্য বলতেছেন, এটা উদাহরণ দিতেছি মাত্র। এই যে আপনারা যে ভাবসাব ধরছেন, এটা ওই ব্যক্তির মতো, এক বেচারা মদ পান করতেছে। মদ পান করা কি? সবাই বলেন না, মদ পান করতেছে। তো এই যে মদ পান করতেছে, মুস এইভাবে ধরছে, মুস এভাবে মদ খাইতেছে। একজন বললেন, ভাই মদ খাইতেছিস, মুস এইভাবে ধরছিস কেন? ওয়াজে শুনছি মুস বিজাইয়া কিছু খাওয়া মাকরু। মুস বিজাইলে মাকরু, আর মদ খাইলে কি হয়? কত বড় শয়তান চিন্তা করছেন নি? মাকরুও করে না। কি ভাবসাব ধরছে? মাকরুও তিনি করেন না। আমাদের ভাবসাব আগে এটাই, আমরা মাকরু কামও করি না। এজন্য আল্লাহর রাস্তে আমরা ভালো হয়ে যাই ইনশাআল্লাহ। গুণ বলার কথা ছিল 4টা, আমি কথা বলতেছি একটাই। এখন আপনাদেরকে যদি বলি অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি? 2টা ইতিহাস ইসলামে আছে। অহংকার করলে কি হয়, ছেড়ে দিলে কি হয়, 2টা ইসলামে আছে। আমি এটা আজকে বলতে গেলাম না, শুধু বললাম অহংকার করব না। 2 নম্বর গুণ বলি, আমরা রাইকা দিব। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, কথাগুলো দিল দিয়া শোনো। আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলছেন, মুসলমানেরা এই দুনিয়া
দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, গীবত শিকায়াত গুলকুরি সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বললেন, আরো জোরে বলেন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আসতে কোন কেন আপনারা দেননি না? রাস্তাঘাটে গালি গালাজ করে কেনা, সব দেখতেছি ফেরেস্ত হয়ে গেছে আজকে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আসতে কয় কেরে, খুব মনোযোগ দিয়ে শুনেন এখন কি বলতে চাই। এখন কয়েক মিনিট মনোযোগ দেন, হয়তো লাইফ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করবেন, সালাম দিবেন ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? একটা হাদিস বইলে দিই। কয়টা হাদিস? রাবি আম্মা জান আয়েশা, কলিজার টুকরা মা, হাফিজুল হাদিস, বহুত বড় বড় মুহাদ্দিস সাহাবীদের উস্তাদ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন দেখতাম, খুব মনোযোগ দাও আমার কথা শুনবার জন্য যুবকেরা, আমি যখন দেখতাম আমার স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপা দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি দরজা এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে দিয়া জাপটি মেরে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বাদ দেন, এই তো আছে সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ বলে। হেরা কি তা জানেন, হেরা মনে হয় গুরুস্থান থেকে ফালাই আইছে নাকি, তা মনে হইতেছে গুরুস্থান থেকে ফালাইয়া চলে এসছে। আমার বন্ধুগণ, তা আম্মা জান বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, জাত ও সিফাতের, আমি আমার স্বামীকে জীবনে সালাম দেওয়ার বহুত চেষ্টা করছি, আগে সালাম দিতে পারি নাই। নবীজি ঘরে আসার বহুত দূর থেকে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আগে সালাম দিতেন। এখানে আমরা 3টা শিক্ষা পাইলাম। কয়টা? 1 নম্বর, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। ঘরে কেউ থাক আর না থাক, আপনি আসলে সালাম দিবেন, ঠিক না? ইনশাআল্লাহ কোন ঠিক? আমি বুঝতে শুনে কইতেছি, আপনারা কইবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নম্বর হলো নবীজি বলেছেন বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। অর্থ দাঁড়ালো টিচার স্টুডেন্টকে সালাম দিবেন, উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। ছাত্ররা সারাদিন ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসরুমে আসেন। তাজিমের মাসালা বাদ দেন, হাদিস দেখেন, বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। এর অর্থ হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। উস্তাদ বাহির থেকে ক্লাসে ঢুকেন, ছাত্ররা আগে থেকে ক্লাসে বসা থাকে, উস্তাদ ছাত্ররা সালাম দিবেন। আর আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরের সালাম না দেয় তাহলে পিডায়। কথা কন না কেন? এটা উল্টা। 3 নম্বর, আমার রাসূল সর্বপ্রথম তিনি নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন, আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীরে সালাম দিয়েছেন। হ্যাঁ, স্বামী, কথা কন না কেন? স্বামী স্ত্রীকে সালাম। তাহলে বোঝা গেল বাহির থেকে আসলে স্বামী বউরে সালাম দিবে, কারণ আপনারা কোন দেননি, একটু মিথ্যা কথা কইবেন না। সালাম দেননি, কোন দেন না কেন?
কথা কয় না, দেন না কেন? কথা কয় না কেন এরা? বলছি সালাম দেন না কেন? বউরে সালাম দেন না কেন? এটা কোন লজ্জা পায়, লজ্জা। আর বউরে পিড়াইবার সময় লজ্জা কই যায়? এমন পিড়ানি দে শুনছে বউরে আজকালকে, কি কইতাম। একজন আমারে কইতেছে বউরে, আর একজন পিটাইতে পিটাইতে বউরে কইতেছে তুই আমারে আব্বা কো। বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তোর পায়ে ধরে তুই আজকের থেকে আমার বাপ, আমার সাইডা দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়া কয় তোমরা আমার চিনোনি আমি কে? বউরে বাপ ডাকাইয়া সাইডা দিছি। শয়তান আল্লাহর কাছে কয় আল্লাহ আমার শয়তান বানায় লাভ হইছে কি? তা এই কামটা তো আমিও করি নাই। এগুলো আছে না নাই? আহা, যাই হোক, বউরে সালাম দিবেন। বুঝলাম না, বউর কথা কইতে কোন আস্তে কয় কে? এতক্ষণ জোরে যারে সব কথা কইছে, বউর কথা কইতে আস্তে কয়। সালাম দিবেন। যে মুরব্বীরা হাসতেছে, হেরা চিন্তা করতেছে 60-70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে যদি সালাম দিই তো বউ কইব বুড়া কোন কাম গড়াইছে আর আমার সালাম দিতেছে। সালাম দিবেন। আরে বাবা, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। দিবেন না কেন সালাম? ইনশাআল্লাহ আজকে বাসায় গিয়ে সালাম। বাচ্চারা কইতেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিয়ে করতে আর 30 বছর বাকি আছে, বিয়ে করতে পারবো কেন হেডি জানে না। সালাম দিবেন তো? আজকেই বাসায় গিয়া দরজা দাঁড়াইয়া বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা এই বুড়ারে আজকে কোন ভূতে ধরলো, জীবনে সালাম দেয় না, আজকে দেখি সালাম দিতেছে। আপনি বলবেন ভূতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন না। কিটা কয়? সালাম দিয়েন বউরে ইনশাআল্লাহ কোন। কেন বউরে সালাম দিতে সমস্যা কি? দেয় না তো? দিবেন তো? আমি খবর লইব দিতেছেন নি সালাম। হাদিসের বাকি অংশটা বইলা দিই, খুব চমৎকার কথা। ঘরকে সুন্দর যদি করতে হয়, মাঝে মাঝে বাসায় গেলে বউরে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। মানে কি তা একজন দুইজনে কয় কে রে? আর এটা হাদিস, এটা সুন্নাহ, রাসূল খাওয়াইতেন। মানে সামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়, দেখেন না কইলা হাদিসে। খাওয়াইবেন তো? না, জোয়ান হেরা তো খাওয়াইতো না আগে। হেরা তো আছে তাদের মোটর সাইকেলের পিছনে বল্টুর বউরে নিয়া, তাহলে মেয়েরে নিয়া জায়গা হেই পার্কে। এই রাস্তাতে অনেকগুলো আছে দেখছি, কত সুন্দর সুন্দর, পানির তলে গাছের তলে অন্ধকার। আমি কি তারে অন্ধকার লাগে কে রে? মিট মিট করে বাতি জ্বলতেছে। আমি বললাম এটা কিটা? কয় এটাই তো রেস্টুরেন্ট। বললাম অন্ধকার কেন? কয় অন্ধকারে খাইবো। মানুষের লাইট জ্বালাইয়া খায়, এখানে অন্ধকারে খায়। কত বড় শয়তান চিন্তা করছেন। এই জন্য খাওয়াইবেন তো ইনশাল্লাহ বউরে মাঝে মাঝে। আরে বাবা, আমার রসুলের ঘরে টাকা পয়সা ছিল না, প্রেম মোহাব্বত ভালোবাসা ছিল। এই জন্য রসুল পাকের ঘর থেকে জন্ম নিয়েছেন হজরতে ফাতেমা, খাদিজার ঘর থেকে জন্ম নিয়েছেন হজরতে ফাতেমা। আর তোমার আমার ঘরে টাকা আছে, পয়সা আছে, প্রেম মোহাব্বত ভালোবাসা নাই। এই জন্য তোমার আমার ঘর থেকে জন্ম নেই ইয়াবা বাবা আর বল্টু মিয়া। কথা কোন? এজন্য মাঝে মাঝে খাওয়াইয়া দিবেন তো। মুরব্বী বাবা যারা, আপনাদের কি তৈছে? এটা তো হাদিস বলতেছি, নবীজি বুড়ো বয়সে খাওয়াইছে, আপনারা খাওয়াইবেন। আর জোয়ান যারা আছো নাই না, তোমরা পারবা না তো। আমার মন হইতেছে আপনাদের আওয়াজ আমার সন্দেহ হইতেছে আপনারা খাওয়াইতে পারবেন না। আপনারা খাওয়াইতে পারবেন না, আপনারা খাওয়াইতে পারবেন মুখে উঠাইয়া পাশের বাড়ির বাবিরে, ঠিক কি না? এটা ঠিক কইছে কেডা রে? খারাপ কাজ রে কইছে ঠিক।
ভালো কথা কইছি, কিছু কইল না, খারাপ কয় ঠিক। ভালো হয়ে যাও, কি হয়ে যাও মানে থাকবে তো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত পড়ে বাড়িতে ঢুকতেছেন, দরজায় গিয়া দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কাপড় পরতেছেন। নবীজি বলেন, আয়েশা তুমি তো কাপড় পরতে পারো না। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার স্থান, সেই বিশ্ব নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার রাসূল পাককে আমার স্বামী বানিয়েছেন, তো আপনি তো আমারে কোনোদিন কাপড় পরাইয়া দিলেন না। নবীজির বড় কষ্ট লাগছে। আমার বন্ধুগণ, নবীজি আম্মা জান আয়েশারে ধরলেন, ঠাইনে ঠাইনে বিছানায় বসাইলেন, মাথার থেকে কাপড় সরাইলেন, জাইতুন তেল মাথা ডাললেন, চুলের বেনিয়ার খোপা খুলে নিজের হাতে চুলগুলা চিরুনি দিয়ে আছড়াইয়া চুল বেনি করে খোপা বেঁধে নিজের হাতে কাপড় পরাইয়া কুলে উঠাইয়া কপালে চুম্বন দিয়ে বিছানায় বসাইয়া দিচ্ছেন। কেমন ভালোবাসা ছিল আমার রাসূলের ফ্যামিলিতে। তো শেষ না, বৈশা দুজন এক প্লেটে খাইতে বসছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে চাবাইয়া প্লেটে রেখে দিতেছেন, আর আমার রাসূল এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছেন। চিন্তা করছেন, আর আপনার বউ দিলে কি করবেন? ফালাই দিব, খাইতো না তো, এটা খাইবো কেমনে? আজকের ওয়াজের পরে 12টার সময় বাসা যাইবেন দেরিতে, কোন স্ত্রী যদি চিন্তা করে যে স্বামী এত কষ্ট করে আসছে 12টার সময় ওয়াজ কইরা, এটা গোশতের টুকরা মুখের ভিতরে ছাবাইয়া আপনার হাতে দিয়া যদি কয় বউয়ে আপনি খান, তাহলে আমার মনে হইতেছে আপনাদের যে অবস্থা, আপনারা থাপড়াইয়া বউর সব দাঁত ফালাই দিবেন, ঠিক কিনা? এটা তো মার্ডার কেসের আসামি মিউজিক দেখতেছে, হেডা কয়টি। এগুলা করবেন না ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে। সংক্ষেপ, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমার গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, রুকু আমার জন্য, দাঁড়াবে আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহ পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক না বলেন? আল্লাহর গোলামের কাজ সিজদা হবে আল্লাহর পায়ে। কার পায়ে? সবাই বলেন না। কিন্তু আপনার মাজারে যাননি, যায় কেডা? এ তো মাজারে যায়, পীরের দরবারে যায়, গিয়ে যা আছে সব দিয়ে দেয়। মাঝে মাঝে দেখবেন 8, 10, 15 বছর হয়েছে, বিয়ে করছে, বাচ্চা পাইতেছে না, জায়গা বউরে নিয়ে শাহজালালের মাজারে সিলেটে গে, খাব্বা আমার একটা বাচ্চা দাও, তোমার কপালে ঠাডা পড়ো। মইরা গেছে, বাচ্চা দিব কেমনে? আমার বাসার সামনেই তো শাহজালালের কবর, আমার চেয়ে বেশি জানেন নাকি আপনারা? শাহজালাল জবরদস্ত আল্লাহর ওলি, কোন সন্দেহ নাই। শাহপরান জবরদস্ত আল্লাহর ওলি, সন্দেহ নাই। কিন্তু তারা মরে গিয়েছেন, মরা মানুষ কিচ্ছু করতে পারে না। বলেন না, মরা মানুষ কিছু করতে পারে না, মরা মানুষের দ্বারা কিছু হবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে মাজারে সেজদা দিবেন। কত কয় না কেন? মাজারে, কবরে কোন পীর সাহেবের পায়ে সেজদা দিবেন না। কথা এখানে রেখে দিলাম। মুহতারাম চলে এসেছেন, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, আপনারা কেউ উঠবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।